আচ্ছা, আপনি যে ১ বছরে ৭ লাখ টাকা ইনকাম করছিলেন, এটা কি সম্ভব? জি ভাই, ইনশাল্লাহ, কেন সম্ভব না? আমি তখন আপনার মিনিমাম নাও বেতন পাইলাম, 13 ঘন্টা ডিউটি করছি ফার্মেসি থেকে, আমার বেতন আসতো 2800, 2900, 3000 রিয়াল। তাহলে এই যে ডক্টররা টিপস দিত আরো ওই সময় ওই সময়। আর আপনি বলছিলেন যে আলদাওয়া ফার্মেসিতে ভালো টাকা ইনকাম করা যায়, তো একজন ভাই কমেন্ট করছিল, আবুল হুসাইন ভাই, ফার্মেসির কাছে বেতন 1200 থেকে 1500 কিভাবে সম্ভব? তাহলে ফার্মেসির আসল বেতন কত সৌদি আরবে যে ফার্মেসিতে ভাই, যারা কাজ করে? এটা হলো আসলে বেসিক হলো আপনার 1400 টাকা। তারপর ফার্মেসির বেসিক 1400? জি জি, 8 ঘন্টা ডিউটি, আর হ্যাঁ, পরবর্তী আপনি 4 ঘন্টা ওভার টাইম চলছে। হ্যাঁ। আমরা আরো 5 বছর আগে যখন ডিউটি করছি ফার্মেসিতে, তখন ওভার টাইম ছিল। আমরা প্রতিদিন 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করছি, সব মিলে আমরা বাংলাদেশে 1 লাখ টাকা, এখানে 3000 রিয়াল বেতন পাইছি। সব মিলাইয়া? জি, এটা 5 বছর আগের পাঁচ কথা। বছর আগের কথা। আচ্ছা। এখন বর্তমান আলদা ফার্মেসি 8 ঘন্টা ডিউটি, তারপরে সপ্তাহে ছুটি আছে। এখন ওভার টাইম নাই, বদ্ধ করে দিচ্ছে, সেই কারণে হয়তো এখন বেতন একটু কমছে। আপনি জানেন কত আছে বেতন বর্তমানে? এখন বর্তমান 1500 রিয়াল থাকে, 1600 রিয়াল থাকে। বর্তমানে জি ভাইয়া। কয় ঘন্টা ডিউটিতে? এটা আপনার 8 ঘন্টা ডিউটি করতে হয়। 8 ঘন্টা? জি, শুক্রবারে ওভার টাইম থাকে, আবার নাও থাকে। কত কত জায়গায় থেকে কত জায়গায় জি থাকে না? জি জি ওকে, ভাইয়া। জায়গা বুঝা, আপনার ফার্মেসি বুঝা। ফার্মেসি বুঝে, যেটা আপনার আছে ঘনবসতি এবং কি সিটির ভিতরে, এটা ভালো চলে, এটা ওভার টাইম থাকে। ওকে ভাই, 1 মিনিট। আমি আসলেই মিথ্যা প্রচার করার লোক না, আমি যেটা সত্য আমি ওইটাই প্রচার করি, ঠিক আছে? তো এর ভিতরে এই ভাইটা বলছিল যে 1 বছরে 7 লাখ টাকা ইনকাম করছিল। তো এই এই লেখাটা আমি লিখছিলাম যে 1 বছরে 7 লাখ টাকা ইনকাম করছে, এই ভিডিওটা দেখে অনেকেই বাজে কমেন্ট করছিলেন আপনারা। তো আজকে আবার ভাইয়ের কাছে আসছি যে এটা আসলে সত্যি না মিথ্যা। তো ভাই ইনকাম করছে আজ থেকে 5 বছর আগে। তো বর্তমানে আসলে আমার ভিডিওটা করা ভুল হয়েছিল যে আমি বর্তমানের কথা বলছিলাম না, এটা আমার ভুল, আমি মানছি। আচ্ছা, আপনি যে 1 বছরে 7 লাখ টাকা ইনকাম করছিলেন, এটা কি সম্ভব? জি ভাই, ইনশাল্লাহ, কেন সম্ভব না? আমি তখন আপনার মিনিমাম নাও বেতন পাইলাম, 13 ঘন্টা ডিউটি করছি ফার্মেসি থেকে, আমার বেতন আসতো 2800, 2900, 3000 রিয়াল। তাহলে এই যে ডক্টররা টিপস দিত আরো ওই সময় ওই সময়, আরো 4-5 বছর আগে। এখন দেয়, কিন্তু এখন একটু কম দেয়। কম দেয়, লোক বেশি বেচাকেনি হয়ে কম, গেছে, লোকজন বেশি, ফার্মেসি বেশি, ফার্মেসি বেশি, এই সব কারণে। দিক দিয়ে। তখন ডিউটি বেশি ছিল, ফার্মেসি কম ছিল, জি জি ভাই। পরিশ্রম দেখে একটা টিপস দিছে। জি ভাই। তো আসলে এই যে দেখেন, 12 মাসে যদি কেউ 50,000 টাকা করে ইনকাম করে মাসে, তাহলে কিন্তু 6 লাখ, ঠিক আছে? তাহলে এখানে 7 লাখ টাকা ইনকাম করছে, এটা কিন্তু আহামরি কোনো টাকা না। তারপর আপনারা একজনে, আমি নাম ধরে বলতেছি না ভাই, একজনের নাম বলছি তাও সরি। তো একজনে এক এক ধরনের কথা বলছেন, এটা আমার ভিডিওতে সমস্যা হবে দেখে আমি বলতেছি না। তো ভাই, আপনি এখন বর্তমানে কি অবস্থায় আছেন? এখন আলহামদুলিল্লাহ ভালোই আছি, ইনশাল্লাহ। ভালো আছেন? জি ভাই, এখন এখন ডিউটি অল্প করি, 8 ঘন্টা ডিউটি করি। আগের মতো ইনকাম নাই নাকি? আগের মতো ইনকাম নাই, মজা নাই? তবে শান্তিতে আছি ইনশাল্লাহ, অনেক সুযোগ সুবিধা আছে, এই পজিশনে আছি। আচ্ছা, যাই হোক। তো আপনারা যদি আরো কিছু জানতে চান কমেন্ট করতে পারেন। হ্যাঁ, কিন্তু ফার্মেসিতে কাজ করছে, তার অভিজ্ঞতা ছিল। এই কারণে আমি তার কথা শেয়ার করছিলাম যে বাংলাদেশের দিকে যারা আসতে চায়, তারা যাতে তার কথাগুলো শুনে একটু হলে উপকার হয়, এই কারণে। আচ্ছা, আপনি যখন আলদাওয়া ফার্মেসিতে কাজ করছেন, তখন আপনি কি বাংলাদেশ থেকে এই কাজে আসছিলেন না অন্য কাজে আসছেন? না ভাই, আমি অন্য এক কোম্পানিতে আইছিলাম, তারপরে আলদা ফার্মেসির কাজ। মাধ্যমে কাজ পেয়ে গেছিলাম গা, তার মাধ্যমে কাজে ছিলাম। ওকে, বর্তমানে আলদাওয়ার অবস্থা কিরকম ফার্মেসির আর কি? আছে, বর্তমান ভালোই আছে, কিন্তু ওভার টাইম নেই আগের মতো, এই দিনতে ভালো না সেই জন্য তেমন? একটু ইনকাম কম। তবে ডিউটি করে সুযোগ সুবিধা আছে, রেস্ট পাওয়া যায়, এখন আগে রেস্ট পাওয়া যেত না। অন্যান্য সাইডের থেকে একটু ভালো আছে। অন্যান্য সাইডের থেকে ভালো আছে। রোদের ভিতরে কোনো কাজ নাই, কিছু নাই, ওকে। এসির ভিতরে। তো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনি আবার সম্পূর্ণ কথাটা একটু গুছিয়ে বলছেন, এই কারণে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা করি এখন আপাতত আপনারা বুঝতে পারছেন যে তার কথাই ভুল ছিল না, কিন্তু একটা ভুল করছিলাম যে তার বর্তমানের কথা না জিজ্ঞেস করে যে এখন কি এই টাকা ইনকাম করা সম্ভব কিনা। তো বাইরে লেগে দোয়া করবেন সবাই, যাতে যে স্বপ্ন নিয়ে প্রবাসে আসছে সেটা যেন পূরণ হয়। আসসালামু আলাইকুম।